এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যে এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে, তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবি না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী, তুমি নামাজ বাদ দিবার পারলে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সারা জীবন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মরার সময় এই জিকির যদি তার জবানে জারি না থাকে তাহলে সে জান্নাতে যাবার পারবে না। আর কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সেই জিকির করতে আপনাদের অলসতা লাগতেছে? কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়লে আমি তোমাদের নামাজ পড়ি। কোনো জায়গায় আল্লাহ বলে নাই তোমরা যাকাত দিলে আমি আল্লাহ যাকাত দেই, তোমরা রোজা করলে আমি রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা জিকির করলে আমিও তোমাদের জিকির করি। ফাজকুরুনি আযকুরুকুম। এই জন্যে জিকির করার ব্যাপারে জবান বন্ধ রাখবেন না। দুনিয়াতে জিকির করতে করতে যার জবান খুলে যায়, মৃত্যুর সময় আর না হোক এই জিকিরটা আল্লাহ তার জবানে চালু করে দেয়। কোরআনের কোন জায়গায় কি আপনারা পাবেন যে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো? এ কথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন, জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আলা বিজিক্রুল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরকে যদি শান্তি দিতে চাও তাহলে জিকিরের মাধ্যমেই শান্তি পাবে। জোরে করে সুবহানাল্লাহ। একটা হলো দেহের শান্তি, একটা হলো মনের শান্তি। মনের শান্তি যদি পাবার চান, জিকির ছাড়া উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। জিকির ছাড়া মনে কোনোই শান্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মরদ মানুষ বাড়ে, মরদ মানুষের কণ্ঠ এত দুর্বল হলো কেন? শুধু মরদের কণ্ঠ, পুরুষের কণ্ঠ দুর্বল হওয়ার কারণে আজকে নারীরা আমাকে মাথার উপর চড়ছে। ধরে কোন ঠিক কিনা? মাগরিব থেকে এ পর্যন্ত যেগুলো বক্তা ওয়াজ করছে, মেয়ে মানুষ যা আছে ওদের মনই নেই। হায় হায় রে। দুইটা দল খুব আস্তে কথা বলে, এটা তাদের সেফটির জন্যে। একটা হলো নারী জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, আর একটা হলো চোর, জোরে কথা বললে ধরা পড়ার ভয়। আপনারা এই দুই দলের মধ্যে আছেন? তাহলে জবান খোলা মারেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। রাস্তার দাঁড়ায় আছেন ওরা কোন দল? এ ভেতরে আসেন, ভেতরে আসেন। দেখছেন আসলে শরীর ঠিক নেই। ওরা পেশাব পায়খানা করে পানি লাই নাই, বসলে যদি কাপড় মাখা যায় এই জন্য ওরা বসবে না, দাঁড়িয়ে থাকবে, বসবার করেই সরে যায়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবীর মহব্বতে জবান খুলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলার কারণ হলো আমরা যে জিকির করলাম এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। আব্দুল আলিম একটা ভুল গান গাইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে গানটা মারাত্মক ভুল, সেরেকি সেরেকি গন্ধ পাওয়া যায়। সে গানটা কারেকশন করা হয়েছে। নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। বলতে হবে আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। জিকির একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা। তাহলে জিকির মালিককে? কেউ যদি জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? আমি যখন এই মোস্তাফিয়া মাদ্রাসায় পড়তাম তখন একবার মহাস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার দেখবার গেছিলাম। জিকির কারে কয় ওরে বাবারে! বৈশাখের শেষ বৃহস্পতিবার, খুব গরম তো, একজন লাল লুঙ্গি পরে খালি গায়ে বসে আছে, খালি গায়ে, আর চারিদিকে খালি সব ঝুমড়ি মারতেছে, এরকম লাফালাফি করতেছে আর জিকির করতেছে। ওই মাঝে মধ্যে ওই যখন ইল কয় তখন ওদের ঝাঁকি আরো বেড়া যায়। তা আমি একজনে বললাম, ভাই আল্লাহ কয় না ইল্লাল্লাহ কয় না, ইল কয়ে ঝাঁকি মারে, ইল মানে কি? আমারে কয় ভাইজান ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও। আমরা এখানে যে জিকির করব এইটা গাঁজা খাওয়া জিকির না, এইটা হলো কোরআন হাদিসের জিকির। জোরে কোন ঠিক কিনা? যখনই নবীর নাম উচ্চারণ করবেন, আল্লাহ বলেছেন আমার নবীর নাম শোনার পরে, উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে, সংক্ষিপ্ত দরুদ, কি দরুদ? সাল্লাল্লাহু, তাহলে সে ধ্বংস হয়ে যাক। ধ্বংস, আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক, জিবরাইল বলেছেন আমিন, রাসূলও বলেছেন আমিন। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল নবী যদি আমিন ধরে, সেই দোয়া কি কবুল হবে না? যখন হবে কি হবে না? তাহলে নবীর নাম শোনার পরে যদি দরুদ শরীফ না পড়েন তাহলে ধ্বংস কামনা করছে কে? আরো ধরে কন। এইটা আবার আসতে বললে হবে না, কারণ আপনাদের দুই কান্দে, আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা আবার দরুদের নেকি লেখার পারমিশন পায়নি। আপনি সারা জীবন দরুদ পড়েন, কান্দের ফেরেশতা লিখতে পারবে না। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনি যখনই দরুদ পড়বেন ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিবে। কোথায় দিবে? আপনাকে জায়গার নাম বলবে। নবী গো 1450 বছর পরে ফাফর পূর্ব পাড়ার জান্নাতের বাগানে বসে আপনার উম্মতেরা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়েছে, এই দরুদগুলো জমা দিয়ে দিলাম। আপনার বলেন তো, যার কাছে জমা দেয় সে কি মরে গেছে না জেতা আছে? সবাই কইলেন না। আমাদের বাংলাদেশে কিছু হুজুর বার আছে, একে নিজের সাথে নবীর তুলনা দেয়, হামোজা নবুতেই। তোর চাপাত জুতা মারা দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন এই মাসের নাম কি? রজব মাসে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, আপনাকে এমন জায়গায় আমি রাখলাম ওই জায়গায় কেউ যাবার পারবে না, আল্লাহর পরেই যিনি, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে কারো তুলনা চলবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম হলো আল্লাহর নাম। আযীম কার নাম? আল্লাহ নিজের নাম নবীর চরিত্রের সাথে যোগ করে দিয়েছেন।
ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। কেউ যদি বলে ময়রা আছেন সোনার মদিনায়, আপনার বলেন তো ময়রা আছে না শুয়ে আছে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মরা নবীর আদর্শকে গ্রহণ করি নাই, আমাদের নবী হলেন জিন্দা নবী। রওজা মুবারকের মধ্যে তিনি শুয়ে আছেন। আমরা যখনই দরুদ পড়লাম ফেরেশতারা সেই দরুদগুলো নবীর রওজায় পৌঁছায় দিল। কঠিন মুসিবতের সময় আমাদের পক্ষে যখন কেউ কথা বলবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে উকিল বানায় দেবেন, ব্যারিস্টার বানায় দেবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে, আমাদেরকে জামিন করে দরুদের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দিবে। কিসের বিনিময়? হ্যাঁ, এই জন্যে দরুদ শরীফ পড়তে আমরা কেউ আপত্তি করব না। ফাপড় পূর্বপাড়া জামে মসজিদ, জামে মসজিদ, মাশাআল্লাহ। জামে মসজিদ মানে কি খালি জুম্মার নামাজ হয় না, 5 ওয়াক্ত হয়? কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি চিন্তা করে দেখলাম যে মসজিদ কেন্দ্রিক যখন মাহফিল কি ওয়াজ করা যায়, তখন আমার ভিতরের বিবেক বলে দিল সূরা কাউসার ছাড়া উপায় নাই। কি ছাড়া? কাউসার। এই সূরা কাউসারের মধ্যে মসজিদের কথা আছে। পৃথিবীতে 2টা মসজিদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। কয়টা মসজিদ? একই সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া মিনাল মাসজিদিল আকসা। 2টাই মসজিদ। বর্তমানে একটা মুসলমানদের কাছে আছে, আর একটা ইহুদিরা দখল নেওয়ার চেষ্টা করতেছে। আর একটা পুরাতন মসজিদ এই শালা ভারতেরা ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে আপনারা মসজিদ ভাঙবেন না গড়াবেন? কথা কয় না, গড়াবেন। আসলে মসজিদের মাজা বারান্দার থেকে নিচু। সব মসজিদের মাজা হয় বারান্দার চাইতে উঁচিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মসজিদের মাজা হলো নিচু, বারান্দায় উঁচিয়া। আমি চিন্তা করলাম এদের লক্ষণ কি? আমি দেখলাম ভাইরে কোনো টাইলস মাইস কিছু নেই, দেওয়ালের মধ্যে লোনা ধরছে, কবে যেন ছাদ খসে গায়ের উপর পড়ে। এই মসজিদকে লক্ষ্য করেই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হাফিজ মোহাম্মদ তৈয়ব খন্দকার, সহসভাপতি জনাব আলহাজ তবিবুর রহমান, জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। এই 3 জনের মধ্যে কি একজনও নাই? আছেন? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেহেদি হাসান। উনি চেয়ারম্যান হওয়ার পরে আমি প্রথম দেখলাম, তবে ওনার মামার সাথে আমার খুব জমছিল আর কি। তো ভাগনা মাশাআল্লাহ, উনি একটা কথা বলছেন যে দান প্রকাশ্যে না করে গোপনে করা ভালো। আপনারা বলছেন ঠিক না? না, দান গোপনে করা ভালো কোন ক্ষেত্রে? বোঝা লাগবে রে পাগলারা, সব জায়গায় ঠিক। এই খালি ঠিক ঠিক করার কারণে আমরি হামজা জেলের থেকে বাড়াছে, মামুনুল হক এখনো জেলত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোরআনের পাখি দীর্ঘ 11 বছর 13 বছর, হ্যাঁ, খালি ঠিক, সবাই ঠিক। তো ব্যা ঠিক কি? কোন সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাকে রাসূল বলেছে তোমরা এমনভাবে দান করবা
যে ডান হাতে দান করলে বাম হাতও যেন না জানে। আপনার আপন বড় ভাই গরিব হয়ে গেছে, আপনি কি মাইক দিয়ে কবেন এই ভাইকে আমি 10 টাকা দান করলাম? এটা মাইক দিয়ে কওয়া যাবে? বড় ভাইয়ের সম্মান থাকবে? কিন্তু আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন তখন কিন্তু গোপনে চাই নাই। রাসূল বলেছেন, কে কত দিতে পারো। একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে। গোপনই ভালো রে, মানে ফাঁক মারবি। সম্মানিত চেয়ারম্যানকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কোন। যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ সদ বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আপনি চড়েন। চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন, জিবরাইল যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে, নবী গো, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল, রব্বি আরিনি। আল্লাহ কয়
লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মোহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরায় দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বরাক আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যেই নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চলে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচিয়া না হইয়া বিশ্ব নবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। আমার মনে হয় মেম্বরের ছাউনি আসতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলেন। আমাকে নবী কি মেম্বর চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র। বিশ্ব নেতা, সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছায় দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাটা মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। সাল্লাল্লাহু। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাদের নবী আমাদের কথা বলেনি। আর আমরা ভোট দেওয়া তাক সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাদের কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি তো একটা কোরআন শরীফ থোয়া লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। যখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাদের এখানে এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে,
মরদ মানুষ মেয়ে আছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসির শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাকে কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুসে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকা, আপনাকে দান করা হলো কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র 2টা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমার রবের নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, জোরে কান পানি ভাই। 1 নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আবার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফল পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। ধরে কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাইরের লোকে যে টাকা দেয়, বাইরের লোকে যে টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতকগুলো আছে সবার শেষে যায়, আগে বের হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? ধরে কোন আছে না নাই? শেষে যায়, আগে বের হয়, সপ্তাহে 1 দিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন?
আধ ঘন্টা পর পর এক ওয়াক্ত, আধ ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে, জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে। সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আযান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইও তেল দিয়ে দিয়ে আযান দেওয়ার পরে আযান দিছে রে, গোসল করা লাগবে রে, আযান দিছে রে, জমিত কাম করতে করতে আযান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খালি আযান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? এক নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে যদি একবার নামাজ ধরে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্যে। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে, আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে, ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইড়ে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যে এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে, তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবিকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোট্টারা, আপনি জানেন, আর সালাতো খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলে দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী তুমি যদি ফজর বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না।
এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাইকে একটা চর দিবার পারলেন না? নামাজ বাদ দেবে তাও নবীর সামনে কয়। আল্লাহ রাসূল মুস্কে হাসিয়ে বলে, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার বিশ্বাস আলীর জীবন যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো, নামাজ কার জন্যে? জোরে কান, কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? সন্তানের জন্যে। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে দেখে নাই। তারপরে দেখো রুকুর মধ্যে সুবহান রব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এক নম্বর উত্তর যখন হবে, বাকি দুইটা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া যারা কবর যাচ্ছেন, ঠেলা কাক আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আপনারা বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবি? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খোঁজলে দেখেন, ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। ধরে কোন কথা দেখে না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখন দেখতে যাবি তখন কবি রে, দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা তোমার ধারণা কি? বলে যদি ধরে। আল্লাহ বলে, মুসা 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে যখন তুর পর্বতের কিনারায়, আল্লাহ বলে, ঘুম রে মুসা ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে, সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙ্গে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টা 1 গ্লাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা আমি কোনোদিন খাইনি বাজান। তোরা পারলে মাইক ভালো করো, এটা লাগবি না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি। আপনারাও পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো, একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? কয় 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবার না পারলে তুই একটা ওমরা হজ করবার পারবি। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন ভাই? তখন কে, না হুজুর আমার নিশা, হুজুর চা না খেলে আমার হয় না। আপনার বলেন তো, চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? তার আমি একলা যদি সমানে মারি, আপনাদের কাছে যদি লিসা চটকা যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম। যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা গিয়ে ডাকতেছে,
ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও। কবরের পাশে দেওয়া যাবে, মনে করবে না মরে গেছে, এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দেখছেন কি মোশান রে? হায় হায়, দেখছেন একটা কলের মধ্যে লেগে আর মোবাইল দিয়ে ভিডিও করতেছে না, কি করতেছি রে? এরকে হাতত মোবাইল দেওয়া মানে কি? হ্যাঁ, শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পাইনসেতে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে এরা ভালো হবে না। এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন তো সংসদে যদি বলি তাহলে ওরা বলবে হুজুর ওই দল। এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনারা বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল, সবাই বলেন কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য। জোরে গান কত ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা করে দেওয়া এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনোই ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে। এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়। জোরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দিয়ে সরাসরি ডাক দিয়েছে, ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী চমকে, আলী চমকে উঠছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন? কারণ কি? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখ সালাম। আমার এক নেতা ফকিরের দিকে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারে কইছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামা ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমদ তাই। এটা নেতার চরিত্র ভাই। ভোটের আগে মারে সালাম। জোরে কোন কথা ঠিক কি না? ভোট পরে আর থাকে না।
দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে ড্যান্স মারে। ধরে কোন কথা ঠিক কি না?